যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা, কিন্তু গাজা ও লেবাননের আকাশে এখনও শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। নতুন করে হামলা, প্রাণহানি আর পাল্টাপাল্টি অভিযোগে আবারও বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। চলতি যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজা উপত্যকা জুড়ে আবারও বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে রাত ২টার দিকে কোনো সতর্কতা ছাড়াই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। এতে ঘুমন্ত অবস্থায় আল সাফাদি পরিবারের বাবা, মা ও তাদের ২ শিশুকন্যা সহ ৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে গাজার মধ্যাঞ্চলীয় বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ফিলিস্তিনি ফটো সাংবাদিক আহমেদ উইসা। মাত্র ৩ মাস আগে তার ভাই মোহাম্মদ উইসাকেও একইভাবে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। আল জাজিরা একে সত্যের কণ্ঠরোধের পরিকল্পিত নীতি বলে নিন্দা জানালেও ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই নিহত ২ ভাইকেই হামাস সন্ত্রাসী বলে দাবি করেছে। গাজার পাশাপাশি লেবাননেও শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর থেকেই তা ভাঙতে শুরু করেছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবাননের নাবাতিয়ে ও টায়ার জেলাসহ বিভিন্ন এলাকায় অন্তত ১০০ বার বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে টায়ার জেলার বারিশ গ্রামে একই পরিবারের ৪ জন সদস্য রয়েছেন। এছাড়া কাফর রেমান গ্রামে মোটরবাইক লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় লেবানন সেনাবাহিনীর ১ সদস্য নিহত হয়েছেন, যা লেবানিজ সামরিক বাহিনীকে ক্ষুব্ধ করে তুলেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ তাদের সেনাদের লক্ষ্য করে ৫০টিরও বেশি রকেট ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাল্টা জবাবে হিজবুল্লাহর পক্ষ থেকে সংসদ সদস্য আলী ফায়েদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লেবাননের মাটিতে ইসরায়েলি সেনা থাকা অবস্থায় কোনো অর্থহীন যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না। লেবাননের এই ভয়াবহ পরিস্থিতি মূলত সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠেয় মার্কিন ইরান শান্তি আলোচনাকে চরম ভেস্তে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হওয়াই এই চুক্তির মূল শর্ত। এছাড়া গাজায় যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ১০০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।